Assalamualaikum. Welcome to our online class. I am Mizanur Rahman, senior teacher, Gorai Paskur High School, Ulipur, Kurigram. I discuss about sentence to class 9 and 10. Dear student, hope you are well. I am also fine. Now I discuss about sentence. What is sentence? A group of words which make a complete sentence is called a sentence. আমরা এইভাবে বলতে পারি একগুচ্ছ শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। অথবা যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। যেমন বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কয়েকটা ওয়ার্ড শব্দ পাশাপাশি বসে দেখো বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে, অতএব আমরা এটাকে সেন্টেন্স বলতে পারি। হাউ কাইন্ডস অফ সেন্টেন্স? সেন্টেন্স মূলত মেইনলি সেন্টেন্স two kinds of sentence, such as সেন্টেন্স মূলত দুই প্রকার, হচ্ছে ফাংশনাল সেন্টেন্স আর একটা হচ্ছে স্ট্রাকচারাল সেন্টেন্স। ফাংশনাল সেন্টেন্স তোমরা জানো বিগত ক্লাসে বিগত শ্রেণীতে ফাংশনাল সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করা হয়েছে। যেহেতু তোমরা ক্লাস নাইনে পড়ো সেহেতু তোমাদের স্ট্রাকচারাল সেন্টেন্সটা এখন আমরা আলোচনা করব। আসলে স্ট্রাকচারাল সেন্টেন্সটা কয় ধরনের? স্ট্রাকচারাল সেন্টেন্সটা কয় প্রকার? স্ট্রাকচারাল সেন্টেন্স, there are three kinds of structural sentence: simple, complex and compound. সিম্পল মানে হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স জটিল বাক্য, আর কম্পাউন্ড যৌগিক বাক্য। আমরা আলোচনা করব এখন সিম্পল সেন্টেন্সটা কি। হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স, a sentence contains only one subject and finite verb is called a simple sentence. সিম্পল সেন্টেন্সটা হচ্ছে একটা মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফিনিট ভার্ব থাকবে। যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি মাত্র ফিনিট ভার্ব থাকবে তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। যেমন অনিক সিংস এ সং। অনিক সিংস এ সং, এখানে একটি মাত্র সাবজেক্ট আছে এবং একটি মাত্র ফিনিট ভার্ব আছে, সো ইট ইজ সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, যাকে বলা হয় জটিল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে এ সেন্টেন্স হ্যাভিং only one principal clause and one or two subordinate clause is called in this complex sentence. কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে একটা স্বাধীন বাক্য থাকবে, প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আসলে আমাদের জানা দরকার প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজটা কি, এটা সম্বন্ধে আমাদের জানা দরকার। আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ সম্বন্ধে জানি। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে স্বাধীন বাক্য, যে বাক্যটা অন্য কোনো বাক্যের উপর নির্ভরশীল না, একাই একাই তার অর্থ প্রকাশ করতে পারে, তাকে বলা হয় ইনডেফিনিট ক্লজ।
আর আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে যে বাক্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যেমন আমরা বলতে পারি দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো এখানে দুটো ক্লজ আছে। একটা হচ্ছে দো হি ইজ পুয়ার, আর দ্বিতীয়টা হচ্ছে হি ইজ অনেস্ট। লক্ষ্য করো, দো হি ইজ পুয়ার এর অর্থটা দাঁড়ায় যদিও সে গরিব, আর দ্বিতীয় সেন্টেন্সটা হি ইজ অনেস্ট, সে হয় সৎ। লক্ষ্য করো, যদিও সে গরিব এরপরে কথা থেকে যায়, অতএব এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো না, এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজটা হি ইজ অনেস্ট, সে হয় সৎ। এখানে এই ক্লজটা কোন ক্লজের উপর নির্ভর নয়, সেহেতু আমরা হি ইজ অনেস্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যে ক্লজটা অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয় সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং যে ক্লজটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট কমপ্লেক্স সেন্টেন্সে কিছু সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। সাবঅর্ডিনেট কনজাংশনগুলা যেমন অ্যাজ, সিন্স, হোয়েন, দো, অলদো, টিল, আনটিল, আফটার, বিফোর, এটসেট্রা। এই ওয়ার্ডগুলা যে সেন্টেন্সের মধ্যে থাকবে তোমরা নির্দ্বিধায় বলতে পারবে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজের সামনে সবসময় এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এখন আলোচনা করব কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স? A sentence contains two or one or more than principal clause connected with coordinating conjunction is called as a compound sentence. অর্থাৎ এক বা দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজকে যখন কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয় তখন তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। লক্ষ্য করো, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এখানে লক্ষ্য করো, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এখানে দুটাই স্বাধীন বাক্য, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হি ইজ পুয়ার সে গরিব, হি ইজ অনেস্ট সে সৎ, দুটাই স্বাধীন বাক্য। এই দুটা স্বাধীন বাক্যকে কনজাংশন বাট দিয়ে যুক্ত করা হয়েছে। অতএব এটা হচ্ছে কোঅর্ডিনেট, এই বাটটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তা কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্স, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্লাস 9 and 10 ক্লাসেস। তোমরা জানো যে ক্লাস 8-এ তোমাদেরকে আমরা ফাংশনাল সেন্টেন্স পর্যন্ত শিখেছি, কারণ তোমাদের সিলেবাসে স্ট্রাকচারাল সেন্টেন্সটা ছিল না। এই স্ট্রাকচারাল সেন্টেন্সটা আমরা তোমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছেন NTRC-এ। তা সেহেতু সিম্পলি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের জন্য, সেহেতু তোমাদেরকে এটা ভালো করে আয়ত্ত করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত সমাপ্তি। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে। ওকে, ধন্যবাদ।